হ্যালো ভিউয়ার্স, তো আমি আপনাদের জন্য আজকে চাইনিজ একটা স্কুল ড্রামার গল্প নিয়ে এসেছি। এই গল্পটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ চাইনিজ স্কুল ড্রামার গল্পগুলো সাধারণত আমাদের মনকে ছুঁয়ে যায়, স্কুল লাইফকে মনে করিয়ে দেয়। স্কুল লাইফে স্টুডেন্টরা ঠিক কতটা মজা করে, এই গল্প তারই একটা উদাহরণ, যেখানে একটি মেয়েকে কেন্দ্র করে গল্পর সমস্ত চরিত্রগুলো আবর্তিত হয়েছে। আমরা দেখব একই সঙ্গে ছোটবেলা থেকে বেড়ে ওঠা একটি ছেলে এবং একটি মেয়ের ভিতরে ভালো লাগার যে গল্প, সেটা তাদের ভিতরে আদৌ কি প্রেম হবে নাকি এমন খুনসুটি দিয়েই যাবে সবটা সময়। তো চলুন এই সুন্দর প্রেমের গল্পটি শুনে আসি। আই হোপ গল্পটি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। তো এই চাইনিজ ড্রামার গল্পটা শুরু হয় আমাদের একটি বাড়ি দেখিয়ে, যেখানে ভোরবেলা দুইজন ছেলে মেয়ে ঘুম থেকে উঠছিল এবং আলাদাভাবে তাদের দুজনেরই লাইফস্টাইল আমাদের দেখানো হয়। তো আমরা দেখতে পাই যে একজন আসলে খুবই লেজি এবং অন্যজন উঠে পড়েছিল। একজন দুধ খায় তো অন্যজন কোকাকোলা খায়। তো বুঝতেই পারছেন তারা দুইজন একদম দুই ক্যাটাগরির, এবং তারা দুজনেই রেডি হচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। আর আমাদের এখন নায়িকাকে দেখানো হয়, তার নাম ইয়ে মুশি। আর এই মেয়েটির একমাত্র ভাই ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। সেও অনেক বেশি দুষ্টু টাইপের একটা মেয়ে। তার ভাই তাকে সকালবেলা দ্রুত রান্না করে খাইয়ে তারপরে নিজে নিজে স্কুল পর্যন্ত ছাড়তে দিয়ে আসতে যায়, কারণ আজকে তার স্কুলে প্রথম দিন। কিন্তু যেতে যেতে মেয়েটি হঠাৎ করে দাঁড়িয়ে যায় এবং তার ভাই জিজ্ঞেস করে কি হয়েছে। মেয়েটি বলে, আমি একটা ইভিল স্পিরিটের গন্ধ পাচ্ছি। তখন আমাদের তাদের ছোটবেলা দেখানো হয়। মেয়েটি যখন ছোট ছিল একটি ছেলের সঙ্গে সে বেড়ে উঠেছিল এবং এই ছেলেটি সবসময় তার উপরে তদারকি করত। মেয়েটি যতটা অলস ছিল, ছেলেটি পড়াশোনায় তত বেশি ভালো ছিল। প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল তার সঙ্গেই তার কাটাতে হয়েছে, এবং এটি সেই ছেলে যার নাম ল্যান দ্যান ই। মেয়েটি ভেবেছিল তাকে আর দ্যানির আন্ডার কন্ট্রোলে থাকতে হবে না, কিন্তু ক্লাসে এসে দেখে যে তারা দুজন সেম ক্লাসেই পড়ছে। সে ছেলেটিকে বলে যে তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তবে তুমি এই ক্লাসে কেন? তো সে বলে আমি একটা কোর্স মিস দিয়েছিলাম। তো এখন দেখা যায় তারা সবাই তাদের নিজেদের নাম পরিচয় করছিল। এই মেয়েটির নাম শেন ওই, সে একজন ফরচুন টেলার, এবং এই মেয়েটির নাম ইয়ানকার, সে আঁকাআঁকি করতে পছন্দ করে। এদের দুজনের নাম হোয়াংনান এবং হোয়াংই। আর এটা তো আমাদের নায়ক ড্যানি, যে অনেক ভালো একজন স্টুডেন্ট, প্লাস সে এই পর্যন্ত সব ক্লাসেই মনিটর ছিল। সে এখনও মনিটর হতে চায়। ইয়ে মুশি বলে কোনোভাবেই তাকে মনিটর বানিও না, আর আমি হলাম ইয়ে মুশি। এবং সে দেখা যায় যে তার প্রতিপক্ষ হয়ে লড়তে চায়, কারণ সে কোনোভাবেই তার আন্ডার কন্ট্রোলে আর থাকতে চায় না। ক্লাসরুমে অনেক মজা করে সে সবাইকে বলতে থাকে, আমি সব সময় তোমাদের সাথে থাকব, যাই হোক না কেন আমরা একসঙ্গে সেটা ফেস করব। এটা বলে সে সমস্ত স্টুডেন্টদের তার দলে নিয়ে নেয় আর ওখানে ভোটে জিতে যায়। অর্থাৎ আজকে থেকে সে মনিটর। কিন্তু যখন সে জানতে পারে যে ড্যানিকে পড়াশোনার উপরের ভারটা দেওয়া হয়েছে, মানে এখনো পর্যন্ত যে ইয়ে মুশি তার আন্ডারেই থাকবে, এটা জানতে পেরে ইয়ে মুশির খুবই খারাপ লাগে, কারণ পড়াশোনার ভারটা দেখবে ল্যান দ্যান ই। তো এখন দেখা যায় যে তার সামনে এসে জ্বালাতন করতে থাকে ইয়ে মুশি, আর বলতে থাকে এখন থেকে কিন্তু আমি মনিটর। তো তাকে ড্যানি বলে যে তুমি জাস্ট 15 দিন পর্যন্ত মনিটরিগিরি করে দেখাও, তারপরে আমার কাছে এসে কাঁদবে। তখন মুশি তাকে বলে যে আসলে যে আঙুর খেতে পারে না তার কাছে আঙুর তো টক হবেই, তাই না? এরপরে দেখা যায় তাদের টিচার সব কিছু বুঝিয়ে দিতে থাকে মুশিকে, কারণ একজন মনিটর হলে স্কুলের অনেক দিকেই তাকে খেয়াল রাখতে হয়। এখন তো এতগুলো দায়িত্ব পেয়ে মাথা ভন ভন করে ঘুরছিল ইয়ে মুশির। সে টিচারকে বলে এত কিছু সব আমাকে করতে হবে, তাই সে সবার ভিতরে দায়িত্ব বিলিয়ে দিতে থাকে। মানে তার উপরে যত দায়িত্ব দেওয়া হয়েছে সে ভাবে যে এত বড় দায়িত্ব সে কখনোই টানতে পারবে না। মনে হচ্ছিল সে একজন ঠেলাগাড়ি চালক, এবং তার উপরে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তাহলে এই ছেলেটির মতো সে কোনোভাবেই এই ঠেলাগাড়িটাকে এক চিলতে নড়াতে পারবে না। এটা ভেবেই তো তার খুবই খারাপ লাগতে থাকে যে আমি যেমনটা সহজ ভেবেছিলাম তেমনটা তো নয়। এখন সে সবাইকেই বলতে থাকে যে আমরা একসঙ্গে কাজ করব, এবং পরে ড্যানিকে বলতে থাকে যে এটা তো একদম ইজি। ড্যানি বলে তুমি অনেক বেশি কেয়ারলেস, সেটা তুমি বুঝতেই পারবে। তারপরে তারা দুজন বেরিয়ে পড়ে, কারণ এখন তাদের দুজন স্টুডেন্টকে ধরে আনতে হবে যারা স্কুলে অ্যাবসেন্ট আছে। তো এই মেয়েটির নাম শানসি, তাকে ধরার জন্য এসেছিল মুশি। মুশি তাকে কনভিন্স করতে থাকে। অন্যদিকে এই ছেলেটির নাম
তার নাম সাউদ। সে একজন আইডল, যার জন্য সে স্কুলে যেতে পারে না, কারণ তার ফ্যানরা তাকে একদম জম্বির মতো ঘিরে ধরে, যার কারণে সে স্কুলে যেতে গিয়েও ফিরে এসেছে। সাউদ ড্যানিকে বলে যদি ওদের কোনো রকমে আটকানো যায় তবে আমি স্কুলে যাব। এদিকে মুশিত শান্তিকে কোনোভাবে স্কুলে নিয়ে যেতে পারছিল না। তবে শান্তি ছিল সাউদার অনেক বড় একজন ফ্যান। যখন তার রুমে অনেকগুলো পোস্টার দেখে তখন মুশিতাকে বলে এই ছেলেটি তো আজকে স্কুলে আসছে। এখন এটা শুনেই তো শান্তি তখন স্কুলের দিকে দৌড় দেয়। এদিকে ড্যানি সাউদকে তার নিজের স্কুল ড্রেস দিয়ে ওই মেয়েদের ভিতরে অর্থাৎ তার ফ্যানদের ভিতরে নিজেকেই সঁপে দেয়। আর এখন এরা দুজনই স্কুলে চলে এসেছিল আর তারা নিজেদের পরিচয় দেয়। তো দেখা যায় যে ড্যানির অবস্থা এখন অনেক খারাপ, কারণ তার জামাকাপড় ছিঁড়ে দিয়েছে তার ফ্যানরা। এদিকে এদের সবার ভিতরে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, কিন্তু যখনই ভালোভাবে সাউদর সঙ্গে কথা বলে মুশি, তখন সে বলে আমি তোমাকে আগে কোথায় যেন দেখেছি। তখন সাউদ তাকে বলে আমি তো সবসময় টিভিতেই থাকি, তাই না? মুশি তাকে বলে না, আমি তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি মনে হচ্ছে। আর তখন আমাদের অনেক ছোটবেলায় মোটা একটা ছেলেকে দেখানো হয়। সাউদা জোরে জোরে বলতে থাকে ওটা আমি ছিলাম না। তখন দেখা যায় সাউদের যে ব্রোকার সে এগুলো সব শুনে ফেলেছে। আর এখন আমরা নতুন আরেকটি মেয়েকে দেখতে পাই যার নাম চিনি। তো চিনি দেখে যে অনেক সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে ক্লাস 10-এ বসে আছে। সেভাবে এই ছেলে পড়াশোনা এত ভালো, তবে এই ক্লাসে কেন পড়ছে? অর্থাৎ চিনি কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট তারা অন্য ক্লাসে পড়ে। আর এখন আমরা সাউদকে ডান্স করতে দেখি, যে ডান্স করে এবং গান গেয়ে মন ভোলাতে চাইছিল মুশির, যাতে মুশি তার ছোটবেলার ব্যাপারটা ভুলে যায় এবং মুশিকে বলে যে আমি এখন যেভাবে আছি সেভাবেই আমাকে মেনে নাও। কিন্তু মুশি তবুও বলে ছোটবেলায় ওই বাচ্চাটি তুমিই ছিলে, আমি টিভিতে অ্যাড দেখেছিলাম। তখন তাকে অডিটোরিয়ামে নিয়ে আসে সাউদার বলে ওটা আমিই ছিলাম, তবে সেটা আমার দুঃস্বপ্নের মতো। আমাকে সবাই মক করতো কারণ আমি মোটা ছিলাম বলে। আমি প্রচুর কান্না করতাম, তারপরে আমি কঠোর পরিশ্রম করেছি, তারপরে আজকের জায়গায় আমি এসে দাঁড়িয়েছি। তুমি কি এখন সবাইকে বলে দিবে? তো এখন দেখা যায় মুশি বলে কেন আমি সবাইকে বলবো? আমি জাস্ট কিউরিয়াস ছিলাম যে ওটা তুমি কিনা, আমি সবাইকে কেন বলবো বলো? আর এরপরে দেখা যায় তাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে পিয়ানো বাজিয়ে গান গাইছিল। এদিকে ড্যানি আবার মুশিকে তার ভাইয়ের সামনেই বলে ফেলে তুমি দিন দিন এত খাচ্ছ যে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছ। এটা শুনেতে মুশির মাথায় একদম আগুন জ্বলে ওঠে। সে মনে মনে কল্পনা করতে থাকে যে এই মুহূর্তে সে ড্যানিকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। যাই হোক, এখন সে সোজা চলে আসে সাউদর কাছে আর বলে যে ড্যানি তাকে বলেছে সে মোটা হয়ে যাচ্ছে। সাউদ তাকে বলে যে তোমাকে আমি ট্রেন করাবো, তুমি একদম চিকন হয়ে যাবে। আর তখন থেকে তার ট্রেনিং শুরু হয়ে যায়। কিন্তু এতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছিল মুশি, কারণ সে তো আগে এভাবে ট্রেনিং করেইনি। সে পালাতে চাইছিল, তার সমস্ত গা হাত পা অনেক বেশি ব্যথা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তার এই ট্রেনিং সে ছাড়তে দিতে চায় না। ইভেন দেখা যায় সে এই মুহূর্তে পানি ছাড়া কিছুই খেতে পারছিল না। তাই তার জন্য একদিন ড্যানি চকলেট নিয়ে আসে। সে চুরি করে যখন চকলেট খাচ্ছিল তখন সেখানে সাউদা চলে আসে আর তাকে দেখে ফেলে। এবার তো সে ফেঁসে গেল, আর সাউদ তার ওই চকলেট ওখানে ফেলে দিয়ে তাকে টানতে টানতে আবার ট্রেনিং করাতে নিয়ে যায়। এমনকি যখন সে বাড়িতে ছিল তখনও তার শান্তি ছিল না। সাউদ তাকে করলার জুস খাওয়ানোর জন্য সকালবেলায় এসে হাজির হয়েছিল। সে কোনো মতে তার সঙ্গে ট্রিক করে তাকে ওখানে ঘুম পাড়িয়ে দেয়, আর ওখান থেকে উঠে তার হাত থেকে সে যাত্রায় বেঁচে পালায়। আর এরপরে আমরা দেখি যে তার ফোনে কয়েকটা মেসেজ আসতে থাকে, আর এই মেসেজগুলো ড্যানির অ্যাকাউন্ট থেকে আসছিল। ড্যানি লিখছে যে সে নাকি তার সঙ্গে ডেটে যেতে চায়। এটা তো কোনোভাবেই মুশি বিশ্বাস করতেই চায় না। সে ড্যানিকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করে, ড্যানি বলে আমি তো সবাইকে বলে দিয়েছি যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, তুমি জানতে না এটা? তখন মুশি বুঝতে পারে যে আসলে ভুলটা কোথায়। এরপরে আমাদের ওই স্কুলের একজন পরিচালক ইয়ানকে দেখানো হয়। এই লোকটিকে সমস্ত স্টুডেন্টরা প্রচুর ভয় পেত এবং তিনি স্টুডেন্টদের উপর অনেক রাগ দেখাতেন। আজকে তিনি এই ক্লাস 10-এ এসেছেন, কিন্তু এখানকার সমস্ত স্টুডেন্টরা কেউ তার ক্লাস করার যোগ্য নয়। তাই তিনি সবাইকে বলে যে যারা আমার ক্লাস করতে পারবে না তারা এখান থেকে বের হয়ে যাও, এবং সবাই দেখা যায় চেয়ার নিয়ে বাইরে বের হয়ে আসে। আর এই চেয়ারগুলো তাদের মাথায় তুলে দাঁড় করিয়ে রাখতে বলে ডিরেক্টর ইয়ান, এবং মাঝে মাঝে এসে দেখেও যাচ্ছিল যে ওরা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কিনা। একমাত্র তার ক্লাস করার যোগ্যতা ছিল ড্যানির। আর এখন আমরা দেখি ওদের যে ক্লাস টিচার, মেইন যে ক্লাস টিচার, তিনি এসে বলে যে তোমরা সবাই এগুলো নামাও।
এবং ইয়ানকে বলে যে এরপরে আমার ক্লাস ওদের, তো ওদের তো মানসিকভাবে প্রিপেয়ার হতে হবে, তাই না? আপনি এভাবে কেন ওদেরকে কষ্ট দিচ্ছেন? এদিকে চিনি ড্যানিকে এসে বলে যে তাদের ক্লাসে ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য, কারণ সে অনেক ভালো স্টুডেন্ট। তবে ড্যানি তাকে এড়িয়ে যায়। এদিকে ওদের ওই টিচার ড্যানি এবং মুশিকে বলে যে দুজন স্টুডেন্ট স্কুলে প্রেম করছে, তো এটা তো প্রেম করার বয়স না, তাই না? তো তোমরা তাদেরকে বোঝাবে এবং তাদের উপর নজর রাখবে। তো এরা দুইজন এখন সিদ্ধান্ত নেয় যে কে আগে জিততে পারে, তাই দুজন দুজনকে গিয়ে বোঝাতে শুরু করে। তবে স্বাভাবিকভাবেই তারা কথাবার্তা দিয়ে শুরু করেছিল। হঠাৎই দেখা যায় দুজনের ফোনে মেসেজ বেজে ওঠে আর তারা দুজনেই চলে যায়, কারণ আজকে বিকেলবেলা তাদের একটা ডেট ছিল। এখন আমরা আবার ড্যানিকে দেখি যে একটা মার্বেল হাতে তার ছোটবেলার কথা ভাবছিল, যেখানে সে এবং মুশি পড়ছিল। মুশি তাকে বলে চলো না আমরা হাইড অ্যান্ড সিক খেলি, অর্থাৎ লুকোচুরি। তো তাকে সে লুকাতে বলেছিল কিন্তু আর খুঁজতে যায়নি। আজকে ওই কথাটা তার মনে পড়ছিল। এদিকে ওই দুইজন স্টুডেন্ট ডেট করতে এসেছিল আর তাদেরকে ফলো করার জন্য এরা দুইজন পিছু পিছু এসেছিল এবং দেখা যায় এরা খুবই লুকিয়ে লুকিয়ে তাদের ফলো করতে থাকে। কিন্তু ওদের ফলো করতে এসে এরা ফেঁসে যায়। এরা যে রেস্টুরেন্টে বসেছিল সেখানে আজকে ডিসকাউন্ট চলছিল, তাই তাদেরকে কাপল হিসেবেই ধরা হয় এবং দেখা যায় যে ডেট ওরা নয় বরং এরা করছে। এবং এদের সব জায়গায় আমরা দেখতে পাই যে তারা ওদের দুজনকে ফলো তো করছিল, কিন্তু তারা দেখেছে এখনো পর্যন্ত দুজন কেউই কাছাকাছি আসেনি, এমনকি একে অন্যকে গোলাপও তারা দেয়নি, ইভেন হাত ধরেনি, কিস করেনি। তবে কি তারা এখনো বন্ধু? এবং এইভাবে দেখতে দেখতে হঠাৎ এক সময় ওদের দুজনের কাছে ওরা দুজন ধরা পড়ে যায়। এখন আমরা আবার পিছনের কাহিনীতে চলে যাই। ছোটবেলায় মুশির ভাই একদিন এসে ড্যানিকে বলেছিল তুমি কি মুশিকে কোথাও দেখেছো? তো সে তো দেখেনি। তারপরে তার মনে হয় সে তো হাইড অ্যান্ড সিক খেলার জন্য তাকে হাইড করতে বলেছিল, তবে কি সে তাকে খুঁজতে যায়নি বলে এখনও সে বের হয়ে আসেনি। তাই সেই রাতে তাকে অনেক বেশি সে খুঁজতে থাকে এবং গডের কাছে প্রার্থনা করে যে গড, আমি যদি তাকে খুঁজে পাই তবে ওর সারা জীবনে গাইড করার রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিব, শুধু তাকে একবার আমাকে খুঁজে পাইয়ে দাও। তো সে খুঁজে পায় তাকে 5 ঘন্টা পরে। তারপর থেকেই এই সমস্ত কিছু সে করছে তার ওই প্রমিস রাখার জন্যই। এরপর দিন আমরা দেখতে পাই যে ফরচুন টেলার অর্থাৎ শেনউই তার কাছে এসেছিল চিনি নামের সেই মেয়েটি। শেনউই চিনিকে বলে যে খুব দ্রুতই তোমার ট্রু লাভ তোমার সামনে অ্যাপেয়ার হবে। ঠিক তখনই আমরা ড্যানিকে দেখতে পাই যে এমন একটা পরিস্থিতির মতো পড়ে গিয়েছিল যে সোজা গিয়ে চিনির সাথেই ধাক্কা খায়। চিনি ভাবে তবে সেই হয়তো তার ট্রু লাভ। এখন সে পুনরায় আবারও শেনউইয়ের কাছে চলে আসে, কারণ শেনউই তো আসলে ফরচুন টেলার বলে নিজের পরিচয় দিয়েছে। শেনউই তাকে বলে যে সে একটা ফায়ার হোয়াইলের সাহায্যে তোমাকে এসে একবার রক্ষা করবে। এবার আমরা দেখতে পাই যে কেমিস্ট্রি ল্যাবের ভিতরে হুয়াংনান এবং হুয়াংই কিছু একটা করছিল এবং তারা চায় যে ডাইরেক্টর ইয়ানকে একটা শাস্তি দিতে। তিনি যখন বাথরুমে যান তখন তারা দুইজন ওই ল্যাবের ভিতরে উল্টোপাল্টা বিক্রিয়া করতে থাকে যাতে ওখানে একটা ব্লাস্ট হয়ে যায়, আর তার জন্য ওরা রাস্তায় অপেক্ষা করছিল। ঠিক তখনই ওই পথ দিয়ে চিনি যাচ্ছিল, তো তারা চিনিকে দেখে ভাবে যে ও তো এর ভিতরেই পড়ে যাবে। দুজনের কেউ সিদ্ধান্ত নিয়ে পারছিল না যে ওকে কে বাঁচাবে। তারই মাঝখানে চলে আসে ড্যানি এবং সে ওদের কাছ থেকে ওয়াইলটা নিয়ে সোজা বাঁচাতে চলে যায় চিনিকে। তো তখনই জোরে একটা ব্লাস্ট হয়ে যায়, আর এদিকে আমরা ইয়ানকে দেখি যে তার অবস্থা তো ভয়ানক হয়ে গিয়েছে। ওদিকে এই অবস্থা তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না চিনি, কারণ ফরচুন টেলার শেনউই তাকে বলেছে যে ফায়ার হয়েল নিয়ে তার সামনে আসবে তার বয়ফ্রেন্ড, মানে তার ট্রু লাভ। তো এখন সে ভাবে তার মানে কি কিসমত বলে সত্যিই কিছু আছে। এছাড়া তাকে আরও বলেছিল তাদের দুজনের ভিতরে কিসও হয়ে যাবে। তো পজিশন এরকম হয়ে যায় যে তারা দুজন একটা আলমারির ভিতরে আটকে যায়। আসলে তাকে সরি বলতে এসেছিল ড্যানি, কিন্তু তাদের দুজনের এই অবস্থায় যখন ড্যানি তাকে সরি বলতে যাবে তখন সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে চিনি। চিনি বাইরে দাঁড়িয়েছিল, সরি স্বরূপ তাকে একটা জুস অফার করে ড্যানি, তবে সে সেটা একটু খেয়ে তার কাছে দেয়। এরপরে জুসটা যখন সে নিজে খেতে যাচ্ছিল তখন তার মনে হতে থাকে এটা তো ইনডাইরেক্ট কিস হয়ে গেল, তাই না? তবে কি সত্যি ভাগ্য বলে কিছু আছে? তবে কি সেই তার ট্রু লাভ? এটা ভাবতে থাকে সে। এখন সে শেনউইকে এসে একটা ফাউন্ডেশনে কাজ দিয়ে দেয়, যেটা শেনউই আসলে চাচ্ছিল, যার জন্যই সে এগুলো বলছিল। এখন আমরা আবার মুশিকে দেখতে পাই। মুশি এসে ড্যানিকে বলে তুমি সবসময় আমার সাথে থাকবে, বলো থাকবে না? তো ড্যানি তাকে বলে না থাকবো না।
কারণ এটা সে করছিল সামনে তাদের ইংরেজি পরীক্ষা। এখন মুশি তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করছিল, কারণ সে ইংরেজিতে ডাহা ফেল করবে। ড্যানি যখন তাদের দেখায় না, তখন তারা সবাই নকল করে পরীক্ষা দিতে আসে, কিন্তু ম্যাম ধরে ফেলায় তারা সবাই ফেল করে। একটা ক্লাস জুড়ে একটি ছেলে ছাড়া পুরো সমস্ত সবাই ফেল করায় তাদের উপরে ইয়ান প্রচণ্ড রেগে যায়। তাছাড়া ইয়ান তাদের এই ক্লাসটাকে একদমই পছন্দ করতো না, তাই তাদের সবার পক্ষ থেকে ড্যানি ইয়ানকে বলে তাদের একটি সুযোগ দেওয়া হোক এবং সে সবাইকে গাইড করতে থাকে। কিন্তু পড়াশোনা বাদ দিয়ে তারা বাকি সব কিছুই করতে থাকে। তবুও তারা সেবার পরীক্ষায় পাশ করেছিল। পরে দেখা যায় তাদের একটা আর্ট কম্পিটিশন হয়, কিন্তু সেখানে ক্লাস 10-এর কেউই কোনো পুরস্কার পায় না। এতে ডাইরেক্টর ইয়ন সব থেকে খুশি হয়। আসলে কিছু কিছু স্যার থাকে না যে কোনো ক্লাসের উপরে তাদের বেজায় আসলে মেজাজ খারাপ থাকে। ইনি হলো সেই টাইপের লোক, ক্লাস 10-কে একদম দেখতেই পারতো না, কিন্তু ওরা নিজেদের ভিতরে নিজেরাই সেলিব্রেট করতে পারে। একটা প্রাইজ পাইনি তো কি হয়েছে, নিজেরাই বলে আমরা নিজেরাই আনন্দ করব, কারণ আমরা আরও ভালো ডিজার্ভ করি। তো শাওদো এবং মুশি তারা দুজন হাঁটতে হাঁটতে আসছিল। তারা যখন দাঁড়িয়ে গল্প করে, ঠিক তখনই দেখা যায় কেউ একজন তাদের দুজনের ছবি তুলে নিয়েছে। এবং যেহেতু শাওদো একজন আইডল, এই ছবি ছাপা হলে যে একটা খারাপ ইফেক্ট পড়বে তা জানা কথা। পরের দিন শুরু হয়ে যায়, সবাই কেমন একটা করতে থাকে মুশিকে দেখেই, আর বলতে থাকে এই মেয়েটি, তাই না, এই মেয়েটি। তখন মুশি তাদের থেকে লুকিয়ে চলার চেষ্টা করে। পিছনে ড্যানি চলে আসে আর বলে তুমি জানো না কি হয়েছে। তখন সে ড্যানির কাছে জিজ্ঞেস করে জানতে পারে যে আসলে গত রাতে তাদের দুজনের ছবি তোলা হয়েছে, সেটা ফাঁস করা হয়েছে। আর এদিকে আমরা আবার চিনিকে দেখি যে মনে মনে তো ভালোবাসার জন্য একদম উথাল পাথাল অবস্থা, মানে সে যে কোনো মুহূর্তে পটাতে চাইছিল এখন ড্যানিকে, তবে পজিশন সবসময় উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। এরপরে আবার দেখি সে অন্য একটা প্ল্যান করার চেষ্টা করে। সে চায় ড্যানির হাত ধরে সে তার মনের কথা বলবে। এটা ভেবে যখন সে ড্যানির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সে কেমিস্ট্রি ল্যাবের সামনে পড়ে যায়। তখন হোয়াংনান এবং হোয়াংই আবার আরেকটা ব্লাস্ট করিয়ে ওখান থেকে দৌড়ে পালাচ্ছিল। তো তার সমস্ত কিছু তো জলে চলে যায়। এদিকে শাওদো এবং তার টিম এবং তার স্কুলের এই বন্ধুরা সবার সামনে খুব ভালোভাবে ক্লিয়ার করে দেয় যে তাদের দুজনের ভিতরে আসলে কোনো সম্পর্কই নেই, তারা বন্ধু হয় একে অপরের। এর পরের সিনে আমরা দেখতে পাই যে একা একা বাড়ির দিকে ফিরছিল ড্যানি। তখন দূর থেকে তাকে ডাক দেয় চিনি আর বলে তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে, এবং সে কোনো কিছু না ভেবেই তাকে আই লাভ ইউ বলে দেয়। এটা শুনে ওখান থেকে ড্যানি চলে আসে। রাতে কথা ভেবে তার ঘুম হচ্ছিল না, কারণ স্কুলে গেলেই তাকে চিনি অ্যাটাক করছিল। তো সে ভাবতে থাকে কিভাবে তার থেকে বাঁচা যায়। লুকিয়ে লুকিয়ে তো বেশিক্ষণ পারা যাবে না, তাই না? তো এখন এই ভাবনায় তার প্রতিদিন স্কুল কাটতে থাকে। তবে এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার। তাই সে এসে কথা বলে মুশির সাথে আর বলে আমাকে একটা হেল্প করতে হবে। মুশি যখন তার কাছ থেকে শুনতে পায় যে চিনি তাকে আই লাভ ইউ বলেছে, এটা শোনার পরে তো তার প্রচণ্ড হাসি পায় আর বলে ওই বোরিং মেয়েটা তোমাকে আই লাভ ইউ বলেছে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি তোমাকে হেল্প করব। এরপরে সে সোজা ড্যানিকে নিয়ে ছাদের উপরে চলে যায় আর বলে কোনো কিছু চিন্তা করো না, এখনই এই প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ড্যানি বুঝতেই পারছিল না সে আসলে কি করতে চলেছে। এখন তারা চিনির সামনে এসে দাঁড়ায়। মুশি চিনিকে বলে যে তুমি ওকে নাকি ভালোবাসো, কিন্তু ও তো আমাকে ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে, যখন আমার 1 বছর বয়স তখন থেকে ও আমাকে ভালোবাসে, তাই তোমাদের ভালোবাসা কখনোই পসিবল হবে না, এটা ইম্পসিবল, তুমি হাল ছেড়ে দাও। এবং সে ড্যানিকেও বলতে থাকে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তাই না? কিন্তু ড্যানি বুঝতেই পারে না যে এই মেয়ে করছেটা কি। সে যদি আগে জানতো এ এমন করবে তাহলে কখনোই তার কাছে হেল্প চাইতো না। তো সে এখন দাঁতের উপর দাঁত চেপে বলে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এবং এটাও বলিয়ে নেয় সে অনেক কিউট, সে অনেক প্রিটি, এগুলো। তো ড্যানি তো আর কিছুই করার থাকে না, সে দাঁত চেপে কিউট প্রীতি এগুলো বলতে থাকে। যাই হোক, এ যাত্রায় তাদের এইসব কাণ্ড দেখে কেমন দম বন্ধ হয়ে আসছিল ওখানে চিনি দ্রুত তাদের ঠেলে দিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসে। আর এখন তো মুখে হাত দিয়ে ওখানে বসে পড়ে ড্যানি, আর ইয়েমুশি তার পাশে দাঁড়িয়ে একটা পৈশাচিক হাসি হাসতে থাকে। এর পরের সিনে আমরা দেখি যে চিনি একটা জায়গায় দাঁড়িয়ে খুব ভালো করে সেলফি নিচ্ছিল এবং বিভিন্ন স্টাইলে সে সেলফি তুলছিল। ঠিক ওই রাস্তা দিয়েই খেতে যাচ্ছিল ইয়েমুশি, এবং অন্য দিক থেকে সাইকেল চালিয়ে আসছিল ড্যানি। তখন ইয়েমুশির সঙ্গে ড্যানির ধাক্কা লাগে, তারা দুজন ওখানে ঝগড়া শুরু করে দেয়।
দূর থেকে তাদের ঝগড়ার কথা শুনতে পায় চিনি। শুনতে পেয়ে যখন সে ওখানে যায় তখন দেখা যায় যে তারা তো তার সামনে বলেই ফেলেছে যে তারা একে অপরকে ভালোবাসে। তাই ঝগড়া ভুলে গিয়ে তারা চিনির সামনে অভিনয় করতে থাকে এবং অভিনয় করে তারা একটা রেস্টুরেন্টে 3 জন খেতে আসে। আর এখানে দেখা যায় যে তারা বেশ একটা কাপল অভিনয় করে খুব দ্রুত ওখান থেকে সাইকেল চালিয়ে চলে আসে ড্যানি। তাকে ফলো করতে করতে মুশি যেতে থাকে, কারণ সে ভাবছিল এত দ্রুত ছেলেটা গেল কোথায়। তারপরে দেখা যায় সে একটা হাসপাতালে চলে এসেছে। আর এটা হলো তার গ্র্যান্ডমা। তার গ্র্যান্ডমাও অসুস্থ, তাকে দেখতে সে এখানে এসেছিল। শুরু থেকেই মুশির এবং গ্র্যান্ডমার একদম বোন ছিল না। তো গ্র্যান্ডমা ভাবে যে এই মেয়েটাকে হয়তো ড্যানি পছন্দ করে, তাই তখনই সে মুশিকে 1000টা প্রশ্ন করতে শুরু করে। মুশি ভাবতে থাকে যে সে একটা গরাদে আছে। এরপরে যখন সে খেতে বসেছিল তখনও গ্র্যান্ডমা বলে তোমার কোনো ম্যানার্স নেই, তুমি ভালো করে খেতেও শেখোনি। এরপরে আমরা দেখি গ্র্যান্ডমা আসলে দুঃখী একটা মহিলা। আজকে তার বিবাহ বার্ষিকী। ওখানে গ্র্যান্ডমার রাখা একটা চিঠি পড়ে মুশি জানতে পারে আজকে গ্র্যান্ডমার বিবাহ বার্ষিকী। তাই তারা দুজনেই প্ল্যান করে তার জন্য একটা ড্রেস কিনে নিয়ে আসে আর দুজনেই তার সঙ্গে সুন্দর একটা সেলফি উঠায়। এরপর দিন আমরা স্কুলের ছেলে মেয়েদের দেখতে পাই একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। দূর থেকে মুশি ভাবে যে ওরা ওখানে কি দেখছে, তারা তো দেখতেই পাচ্ছিল না। মুশি তখন জোরে সাউদো বলে ডেকে ওঠে। তখন ওখানকার সবাই তার দিকে তাকিয়ে পড়ে। আসলে মুশি ওই বোর্ডের সামনে থেকে তাদেরকে সরাতে চাচ্ছিল। সাউদো তো দৌড়, আর ওই মেয়েগুলো সাউদার পিছু পিছু দৌড়াতে থাকে। এবার তারা দেখতে পায় যে স্কুলে একটা গানের কম্পিটিশন আছে। এটাতে তো একদম মজে গিয়েছিল এবার মুশি, সে এটাতে পার্টিসিপেট করবেই, তবে গান ইংরেজিতে গাইতে হবে। তো তার তো ইংরেজি প্রোনাউন্সিয়েশন একদমই ভালো নয়। সাউদো তাকে বলে গান গাইতে হলে আগে তোমাকে ইংরেজি উচ্চারণ ভালো করতে হবে। এর জন্য সে সোজা চলে যায় ড্যানির কাছে ইংরেজি শেখানোর জন্য, কিন্তু ড্যানি তাকে একদম শেখাতে চায় না। তখন সে তাকে বলে ডার্লিং তুমি আমার বয়ফ্রেন্ড, তাই না, জোরে জোরে বলতে থাকে। ড্যানি ওর মতলব বুঝে যায় আর বলে ঠিক আছে, এত জোরে বলার দরকার নেই, তুমি যা চাও তাই হবে। এরপরে তাকে শেখাতে সে চলে যায়, কিন্তু তাদের দুজনের ভিতরে ঝগড়া বেঁধে যায়। ড্যানি একরকম বলছিল আর অন্যদিকে অন্যরকম বুঝছিল মুশি। তার সঙ্গে ঝগড়া করে যখন ওখান থেকে ড্যানি চলে আসে, মুশিও রাগ করে অন্যদিকে ফিরে শিট বলে বসে থাকে। মুশি যে গানটা সিলেক্ট করেছিল সেখানে একটা লাইন আছে আই লাভ ইউ, এবং তাকে বারবার বলতে থাকে আই লাভ ইউ এই কথাটা ড্যানি, কিন্তু মুশি বলতে থাকে আই লাভ ইউ নয় আই লাভ ইউ, কিন্তু ড্যানি বলতে থাকে আই লাভ ইউ আর সে বলতে থাকে আই লাভ ইউ। এভাবে যখন তারা ঝগড়া করছিল তখন মাঝখানে চলে আসে চিনি, আর তাদের এটা দেখে বলে তোমরা দুইজন অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছো, রেগে ওখান থেকে চলে যায়। এরা দুইজন বুঝতে পারে না ব্যাপারটা আসলে কি হলো। এখন বাড়িতেও তাকে ট্রেন করতে থাকে সে ইংরেজি শেখানোর, আর দেখা যায় খুব ভালোই উন্নতি সে করে ফেলেছিল। অবশেষে স্টেজে উঠে তারা সবাই পারফর্ম করে। এখান থেকে 5 জনকে রাখা হবে, তবে সেই 5 জনের ভিতরে নাম থাকে না ওখানে মুশির। কিন্তু তখন খুব খারাপ লাগে সাউদোর। সাউদো বলে আমি সবসময় স্টেজের উপরেই উঠে গান গাই, তো আমি আমার নিজের জায়গাটা ছেড়ে দিলাম, যদি অন্য কেউ গাইতে চায় তাকে গাইতে দেওয়া হোক। তো দেখা যায় পরের লিস্টেই এবার নাম চলে আসে ওখানে মুশির, তবে এখন পার্টনার নিয়ে গাইতে হবে। এতে তোর সে আবার চিন্তায় পড়ে যায়, কেউ তার পার্টনার হতে চাইবে না। সে ড্যানিকে বলে পার্টনার হতে, ড্যানি বলে কোনোভাবেই না। তো সে ড্যানিকে বলে তুমি কি ভালো গাইতে পারো? ড্যানি বলে হ্যাঁ। তো সে দেখা যায় যে একা একাই গাইতে চলে আসে, কিন্তু হঠাৎই তখন ড্যানি চলে আসে আর ড্যানি গান গাওয়া শুরু করে এমন বেসুরো গলায় যে সবাই কানে আঙ্গুল দেয়, এবং এটা খুবই মজার একটা পার্ট ছিল। ড্যানি খুব কনফিডেন্স নিয়ে এসে গান তো গাইছিল ঠিকই, কিন্তু সেটা খুবই বাজে ছিল। অন্যদিকে একা একা কিন্তু ভালোই গাচ্ছিল ইয়েমুশি, তো তার জন্য তারা লাস্ট হয়। এতে তো ইয়েমুশির প্রচণ্ড রাগ হয়, তাই সে ড্যানিকে রাস্তায় দেখা হওয়ার পরে বলে আমি তোমাকে অনেক বেশি হেট করি, এটা বলে সে চলে যায়। আর এখানেই দ্য বিগ বস ড্রামার প্রথম সিজন শেষ হয়ে যায়। ড্রামাটা যেহেতু স্কুল লাইফকে কেন্দ্র করে, তো এখানে সেভাবে প্রেম এখনো গড়েই ওঠেনি। তবে সেকেন্ড সিজনে হয়তো আমরা দেখতে পাবো যে সেখানে ইয়েমুশি এবং ড্যানির ভিতরে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তার জন্য অবশ্যই সেকেন্ড সিজন দেখতে হবে। তো প্রথম সিজনের গল্প আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট তো করাই যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।